দর্শক সরাসরি যুক্ত করেছি রাজধানীর ঠিক হাইকোর্ট প্রাঙ্গণ অর্থাৎ প্রেস ক্লাব আর হাইকোর্ট প্রাঙ্গণের যে সড়কটি আছে সেই সড়ক থেকে আপনাদেরকে বলিয়ে রাখি টুকরো টুকরো একটি লাশ, এখানে ড্রাম ভর্তি লাশ কিন্তু এখানে কে বা কারা ফেলে রেখে গিয়েছেন সেটি কিন্তু কেউ জানে না। সেই চিত্রটি আপনাদেরকে যদি একটু দেখাই, সকলে কিন্তু এটি আসলে মাস্ক পরে লাখ মুখ বন্ধ করে এটি আসলে দেখতে হচ্ছে। ঠিক কখনকার লাশ সেটি কিন্তু আসলে জানা যায়নি, তবে এখানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মীরা তারা এখানে এসেছেন এবং তারা আসলে জানার চেষ্টা করছেন এখান থেকে যে লাশটি আসলে কিভাবে এখানে আসলো এবং কে বা কারা এখানে রেখে গেল সেটি আসলে তারা কিন্তু জানার চেষ্টা করছেন। স্থানীয়রাও কিন্তু এখানে জানেন না, তবে তারা যেমনটি আসলে অনুমান করে বলছেন দুপুর ঠিক 2টা নাগাদ এখানে ড্রামে কে বা কারা এই লাশের টুকরো রেখে যায়। তবে লাশের সবকিছু টুকরো টুকরো করে রাখা হলেও শুধু মাথাটি সেটি কিন্তু আসলে চুল দেখে বোঝা যাচ্ছে এটি একটি পুরুষ মানুষের লাশ। এটি একটি চুল। কি শুনেছেন আসলে, কি শুনেছেন, কখন রেখে গিয়েছে কি জানেন? দুইটার দিকে কে রেখে গিয়েছে বলতে পারি না। কিভাবে রেখে গেছে? ব্যান গাড়ি দিয়া ড্রামে ওই ড্রাম দিকটা কোথায় ছিল? এই জায়গায়। কোন জায়গায় ছিল বলো? দর্শক ড্রামের মাঝে আপনাদেরকে ড্রাম যদি একটু দেখানোর চেষ্টা করি, সেই ড্রাম একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে ড্রাম দেখছেন, এই দুটি ড্রামে করে কিন্তু এই যে কালো পলিথিনে মোড়া এই লাশের টুকরো কিন্তু তারা এখানে রেখে গিয়েছে। আমরা আপনাকে ড্রাম দেখানোর চেষ্টা করছি। কে বা কারা তারা যেমনটি আসলে বলছিলেন, কে বা কারা আসলে বলছিলেন যে আসলে দুপুর ঠিক 2টা 2:30 নাগাদ এই লাশটি কিন্তু এখানে এই ড্রাম দুটি আসলে রেখে যায় ভ্যানে করে। তবে রেখে আসলে চলে যায়, তারা কিন্তু তৎক্ষণাৎ বুঝতে পারেননি যে এই ড্রামে আসলে কি আছে। তবে ড্রাম যখন আসলে কৌতূহল বশত যখন লং সময় আসলে পার হয়ে যাচ্ছে তখন কিন্তু এখানকার স্থানীয় যারা আছেন তারা কিন্তু ড্রামটি আসলে খোলেন। তবে ড্রাম খোলার পরপরই যেটি বেরিয়ে আসে সেটি হচ্ছে যে টুকরা টুকরা একটি লাশ বের হয়ে আসে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে লাশের কিন্তু হাত কিন্তু অক্ষত রয়েছে এবং মাথার চুল দেখে আসলে তারা বুঝতে পারেন এটি একটি পুরুষ মানুষের লাশ। তবে কিভাবে কোথায় থেকে লাশটি আসলে আসলো সেটি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম তারা এখানে এসেছেন, তারাও কিন্তু আসলে জানেন না কিভাবে সেটি আসলো। আমরা আপনাদেরকে লাশটি আসলে দেখাতে পারছি না, ফেসবুকের ভায়োলেশন ক্রাইটেরিয়ার জন্য আসলে আপনাদেরকে লাশটি দেখাতে পারছি না। ঠিক এই যে নিচে আসলে লাশটি পলিথিনে মোড়া রয়েছে। আমরা দেখছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরেকটি টিম এসেছে, তারা আসলে লাশটি আসলে তারা আসলে তোলার চেষ্টা করছেন। তারা আসলে বিভিন্নভাবে সেখান থেকে তারা আসলে নমুনা সংগ্রহ করছেন। আপনাদেরকে সেই চিত্রটি আসলে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু উৎসুক জনতার একটি ব্যাপক ভিড় পড়ে গিয়েছে, সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম তারা এখানে এসেছেন। তবে এখন পর্যন্ত জানা যায়নি আসলে লাশটি কিভাবে আসলো। তবে লাশের যে অবস্থা সেটি কিন্তু আর কোনো দেখার মতো না, একদম টুকরো টুকরো অবস্থা হয়ে আছে। আরেকটি তথ্য যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানকার স্থানীয়রা যারা আছেন তারা আসলে যেমনটি বলছেন যে দুপুর ঠিক 2টা 2:30 নাগাদ কোনো এক ভ্যানে করে দুটি ড্রাম, এই যে দুটি ড্রাম যদি আপনাদেরকে দেখায়, এই দুটি ড্রাম কে বা কারা আসলে এখানে রেখে যায়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেল, ড্রাম দুটি যখন আসলে কেউ নিয়ে যাচ্ছিল না তখন তাদের মাঝে আসলে কৌতূহল জাগে যে এই ড্রামটি আসলে কি আছে বা কোথা থেকে এই ড্রামটি আসলো সেটি আসলে কৌতূহল জাগে। তখন কৌতূহলবশত যখন আসলে ড্রামটি খোলা হয় তখনই কিন্তু বেরিয়ে আসে এক হৃদয় বিদারক এক চিত্র, কিন্তু তখনই বেরিয়ে আসে ঠিক টুকরো টুকরো একটি লাশ কিন্তু আসলে এখানে বেরিয়ে আসে। তবে আমরা আপনাদেরকে সেই লাশটি আসলে দেখাতে পারছি না, লাশের একদম বিশ্রী অবস্থা যেটি ফেসবুক ক্রাইটেরিয়ার বাহিরে। তবে এই ড্রাম দুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই যে কালো পলিথিনে কিন্তু আসলে লাশটি মোড়ানো আছে এবং পুলিশ কিন্তু এখানে সেটি ঘিরে দিয়ে রেখেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম তারা এখানে কাজ করছেন এবং অলরেডি সিআইডির পক্ষ থেকে তারা এখানে চলে এসেছেন এবং তারা আলামত সংগ্রহ করার চেষ্টা করছেন। সিআইডিরা বলে রাখি, দেশের যখন আসলে একটি আতঙ্কিত মুহূর্ত, এই আতঙ্কিত মুহূর্তে এমন একটি ঘটনা কিন্তু রাজধানী সহ এই যে প্রেস ক্লাবের আশেপাশে এই যে হাইকোর্ট প্রাঙ্গণ অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের যেই অপর প্রান্ত যেটি রয়েছে অর্থাৎ হাইকোর্টের পাশের যে রোডটি রয়েছে সেই গেট থেকে একটু সামনে প্রেস ক্লাবের যে রোড রয়েছে সেই রোডে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এখানে কিন্তু পুলিশ এটি আসলে ঘিরে দিয়ে রেখেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সিআইডি, আমরা দেখছি সিআইডি তারা লাশের গা থেকে নমুনা সংগ্রহ করার চেষ্টা করছেন। তবে আমরা আপনাদেরকে সেই চিত্র দেখাতে পারছি না, এটি আসলে ফেসবুক ক্রাইটেরিয়ার বাহিরে চলে যায়। বলে রাখি, এখানে কিন্তু বিচ্ছিরি গন্ধ বের হয়েছে এই যে লাশের,
দীর্ঘক্ষণ ধরে এমনটি আসলে হাওয়া এখানে গন্ধ বের হয়েছে। আমরা যদি একটু এখানকার দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মানুষজন যারা আছেন উৎসুক জনতা তারা কিন্তু এটি আসলে দেখছেন। তবে কে বা কারা এই লাশটি আসলে রেখে গিয়েছেন সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, এবং লাশটি আসলে কার সেটিও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে যেটি নিশ্চিত হওয়া গিয়েছে সেটি হচ্ছে যে চুল, এখানে লাশের একটি চুল ছিল, চুলের কারণে এখানকার যারা স্থানীয়রা তারা আসলে বুঝতে পেরেছেন এটি একটি পুরুষ মানুষের লাশ, এটি হচ্ছে নিশ্চিত, এটি নিশ্চিত। তবে লাশের একদম বিশ্রী অবস্থা, লাশের নাড়ি ভুঁড়ি যেগুলি রয়েছে বা একদম টুকরো টুকরো অবস্থা করে দিয়ে গিয়েছে। আমরা দেখছি একটি হাত অক্ষত রয়েছে, লাশের কিন্তু একটি হাত অক্ষত আছে। তবে যেমনটি আসলে বলছিলাম যে কে বা কারা এই লাশটি আসলে রেখে গিয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত অজানা। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম তারা এখানে এসেছেন, তারা এখানে আলামত সংগ্রহ করার চেষ্টা করছেন। সিআইডির পক্ষ থেকে আমরা দেখছি এখানে আলামত সংগ্রহ করে সেটি আসলে যাচাই বাছাই করার চেষ্টা করছেন। এদিকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে উৎসুক জনতার ভিড় একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং এই যে ড্রামে করে কিন্তু আসলে লাশ দুটি টুকরো দুটি আসলে রেখে যাওয়া হয়। তবে দীর্ঘক্ষণ সময় আসলে লাশ যখন আসলে দীর্ঘক্ষণ সময় এই ড্রাম দুটি যখন আসলে কেউ নিয়ে যাচ্ছিল না, তখনই আসলে কৌতূহল বশত, সন্দেহের বশত কিন্তু এই ড্রামটি আসলে খোলেন এখানকার স্থানীয়রা। তবে ড্রাম খোলার সাথে সাথে হৃদয় বিদারক এক দৃশ্য কিন্তু এখানে তারা দেখতে পান, এবং এই হৃদয় বিদারক দৃশ্যের দেখতে আমরা দেখছি এই হৃদয় বিদারক দৃশ্য যেমনটি আসলে দেখছিলাম যে টুকরো টুকরো লাশ কিন্তু আসলে বেরিয়ে আসে। তবে যেমনটি তারা নিশ্চিত করে বলছেন সেটি হচ্ছে যে লাশটির মাথার চুলের অংশ থেকে তারা নিশ্চিত হতে পেরেছেন যে এটি একটি পুরুষ মানুষের লাশ। দেশের যখন এক আতঙ্কিত অবস্থা বিরাজ করছে, আমরা একটু স্থানীয়দের কাছ থেকে জানার চেষ্টা করব। গ্রাম থেকে কিরা বের করছে? আমরা বার করছি। মানে যখন বের করছেন তখন কি টের পাইছেন কি অবস্থা? গন্ধ ছুটে গেছে। মানে এটা কি পুরোপুরি মুখ কারো খোলার পরে চাউল চাউল পরে নিচে বান দেওয়া, কালা পলিটিং দেওয়া, বান দেওয়া, ভিতরে আছে গামছা, নঙ্গি। প্রথমে কি ভেবেছিলেন? আচ্ছা, আপনি কি দেখছেন ভাই? সময় দেখি নাই ভাই লাস্টটা কি? আমরা মাথা পাইছি ভাই হ্যালো, কত টুকরা দেখতে পেয়েছেন আপনি? আমরা দেখি দুপুরে। দর্শক, যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানকার স্থানীয় যারা আসলে বলছেন, তারা যেমনটি বলছেন যে তারা আসলে ওই দীর্ঘক্ষণ সময় আসলে ড্রাম দুটি পড়ে থাকায় তারা আসলে ভাবছিলেন যে এই ড্রাম কোথা থেকে এলো, বা এতক্ষণ পর্যন্ত এই ড্রামগুলি আসলে কেউ নিয়ে কেন যায় না। এর জন্যই আসলে তারা আসলে মূলত ড্রাম দুটি খোলে, এবং ড্রাম দুটি খোলার পরপরই হৃদয় বিদারক এক চিত্র তারা দেখতে পান। প্রথমে আসলে যেমনটি ছিল, ড্রামের ওপর তারা দেখতে পান একটি চাল দিয়ে ঢাকা ছিল ড্রামের মুখ। তবে চাল সরানোর সঙ্গে সঙ্গে চালের নিচ থেকে কিন্তু বেরিয়ে আসে টুকরো টুকরো লাশের টুকরো, এবং নারী ভুঁড়ি সহ লাশের টুকরো দুটি ড্রাম থেকে কিন্তু আসলে বেরিয়ে আসে। এবং এই যে ঘটনা কেন্দ্র করে কিছুক্ষণের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এখানে চলে আসেন, সিআইডির টিম তারা এখানে চলে এসেছেন। তবে কিভাবে আসলে কে কখন এটি আসলে রেখে গেল সেটি আসলে কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না, এবং লাশটি আসলে কার সেটি কিন্তু এখনো কেউ বলতে পারছে না। তবে চুল দেখে, অর্থাৎ লাশের সাথে যে চুল ছিল, চুল দেখে আসলে নিশ্চিত হতে পেরেছে স্থানীয়রা যে এটি আসলে পুরুষ মানুষের লাশ। আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম তারা এখানে এসেছেন, জায়গাটি ঘিরে রেখেছেন। আপনাদেরকে ড্রাম যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে দুটি ড্রাম এবং এই যে কালো পলিথিনে মোড়ার মধ্যে আসলে লাশের যেই টুকরা সেগুলো আসলে রয়েছেন, এই দুটি ড্রামে করেই কিন্তু আসলে লাশ দুটি এখানে রেখে যায়, এবং বিশ্রী গন্ধ বের হয়েছে কিন্তু আমরা যেমনটি আসলে দেখছি। বিশ্রী অবস্থা, বিশ্রী একটি গন্ধ এখানে কিন্তু বের হয়েছে লাশের, একদম টুকরো টুকরো অবস্থা, যা আসলে কোনোভাবে আসলে দেখা যাচ্ছে না, কোনোভাবে আসলে বোঝার উপায় নাই যে এটি কে ছিল, কিভাবে ছিল। তবে চুল দেখে আসলে তারা বুঝতে পেরেছেন এটি পুরুষ মানুষের লাশ। দেশের যখন এই যে একটি আতঙ্কিত মুহূর্তে, এই আতঙ্কিত মুহূর্তে এরকম একটি ঘটনা কিন্তু রাজধানী জুড়ে সারা দেশের
মানুষের মাঝে নিশ্চয় আসলে প্রশ্ন জাগবে যে আসলে কিভাবে কি হলো দেশের এই আতঙ্কিত একটি মুহূর্তে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম এখানে ইতিমধ্যে এসেছেন, তারা কাজ করছেন এবং সিআইডির পক্ষ থেকে তারাও এখানে আলামত সংগ্রহের জন্য ইতিমধ্যে চলে এসেছেন। যদি আরেকটি তথ্য বলে রাখি যে মূলত দুপুর ঠিক 2টা থেকে 2:30 নাগাদ ভ্যানে করে এই দুটি ড্রাম কিন্তু এখানে কে বা কারা রেখে যায়, স্থানীয়রা যেমনটি আসলে বলছিলেন 2টার পর থেকে তারা এখানে ড্রাম দেখতে পান। তবে এই যে ড্রাম আসলে দীর্ঘক্ষণ তারা কেউ যখন এটি নিয়ে যাচ্ছিল না সে সময় কিন্তু তারা আসলে এই যে সন্ধ্যার দিকে ঠিক কিছুক্ষণ আগে তারা ড্রাম দুটি খোলেন এবং খুললে প্রথমে তারা ড্রামের মুখে আসলে চাল দেখতে পান, যেমনটি তারা বলছিলেন ড্রামের মুখে চাল ভর্তি করা ছিল এবং এই চাল যখন আসলে তারা হাত দিয়ে সরাতে যান তখনই কিন্তু হৃদয় বিদারক একটি চিত্র বেরিয়ে পড়ে। লাশের কিন্তু একটি টুকরো টুকরো একটি লাশ কিন্তু আসলে বেরিয়ে আসেন। সেই মুহূর্তে তারা সেটি কিন্তু আসলে এখানে ড্রাম দুটি ঢালেন এবং এরপর পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হলে তারা কিন্তু দ্রুত ঘটনাস্থলে এসেছেন। আমরা দেখছি সিআইডির পক্ষ থেকে সিআইডি টিম তারা ঘটনাস্থলে এসেছেন এবং উৎসুক জনতা তারা এখানে এসেছেন। তবে লাশের গা থেকে যেমনটি আসলে বলছিলাম যে বিভিন্ন গন্ধ বের হয়েছে। সিআইডির পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু আলামত সংগ্রহ করা হচ্ছে এবং তারা আসলে বিভিন্ন যে আলামত তাদের কাজের যে আলামত সেগুলি আসলে সংগ্রহ করার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত যেই তথ্য অর্থাৎ রমনা ডিসি মাসুদ তিনি কিন্তু এখন জানিয়েছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন এবং লাশটি কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কে রেখে গেল সেটিও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বা আশপাশের চিত্র থেকে আসলে এটি আসলে দেখা যাবে কিনা বা দেখতে পারবে কিনা সেটিও আসলে তারা বলছিলেন, সেই চেষ্টাও তারা চালিয়ে যাবেন। তবে স্থানীয়রা যেমনটি আসলে বলছিলেন যে আপনি কি বের করেছেন নাকি? আপনার হাত কি? জি, আপনার হাত কি? হাতে দিয়ে এটা আমি বার করতে এখনো হাত ধরনি আপনি? জি না, কারে দেখামো কারে ইয়ে করবো। হ্যাঁ, আমি ওই গ্রামের মধ্যে বলতে বলছে, আমি বলছি খুলছি, খুললা পলিটিন আছিল বান্দা ওই রশি দিয়া, ওই পলিটিনের মধ্যে গেলাম একটা টুরকা, ওটার ভিতরে আছিল লুঙ্গি, ওই লুঙ্গিটা বার করতে করতে আস্তে আস্তে সব মাথা বাইরে আছে। আর এইটার মধ্যে হাত পাও সবই আছে, একটা পাও ঠিকই রয়েছে আর এই পাউটা ঠ্যাংডা টুরকা। মানে কি রেখে গেছে সেটা তো জানেন না? সেটা জানলে তো বলতাম। আর দুইটা, ওই যে দুইটা দোনোটাই সমানভাবে ছিল? জি, দোনোটাই সমানভাবে আসছিল। আপনি কখন দেখতে পেয়েছেন? সন্ধ্যার আজানের পরে দিয়ে আসছি। পুলিশ কখন আসে? পুলিশও ফোন দিছে, লিফটেন্ট ভান্ডারি লগ আসবে। আপনি করেন কি? আমি ভ্যান গাড়ি চালাই। আচ্ছা, মানে অনেকক্ষণ হ্যাঁ, ওই মামা যে চার দোকান করে হ্যাঁ বলছে, ওই খুললা যখন হারে দেখাইছি তখন বাবা তাড়াতাড়ি লাগে আলা রশিদা। হ্যাঁ, না হইলেও কমপক্ষে 60-70 বছর দেখা গেছে না যে রেখে গেছে এটা। এই জন্য না, এই জন্য না হইলেও 50 থেকে 60 হইব। ভ্যানে করে রেখে গেছে? হ্যাঁ। পরে কি ভ্যান নিয়ে চলে গেছে? গেছে গিয়া ওই পাগল যায় তো লয়ে গেল, যেটা দেখছে ওই পাগলিকে রেখে গেছে। ওই পাগলে দেখছে ভ্যান গাড়ি দিয়ে ফালা দিয়ে গেছে। আচ্ছা, মাথাটা কি ঠিক ছিল নাকি? দর্শক, যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, রাজধানীর ঠিক সোহরাওয়ার্দী উদ্যানের অপর প্রান্ত থেকে, অর্থাৎ যেটি প্রেস ক্লাবের রাস্তা, হাইকোর্টের প্রধান গেট হয়ে যেটি প্রেস ক্লাবের রাস্তা গিয়েছে প্রেস ক্লাবের দিকে, সেখান থেকে অর্থাৎ শিক্ষা ভবনের অপোজিটে অপর প্রান্তের পেছন থেকে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু একটি টুকরা লাশ, দুটি ড্রাম ভরে আসলে কে বা কারা এখানে রেখে গিয়েছেন। তবে হঠাৎ করে এই দুটি ড্রাম আসলে খোলার পরপরই আসলে এখান থেকে লাশ বেরিয়ে আসে, লাশের টুকরা বেরিয়ে আসে। তবে কে বা কারা রেখে গিয়েছেন সেটি কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না। তবে আরেকটি তথ্য যদি আপনাদেরকে বলে রাখি যে দুপুর ঠিক 2টা থেকে 2:30 নাগাদ এই দুটি ড্রাম এখানে রেখে যাওয়া হয়। তবে ড্রাম যখন রেখে যাওয়া হয়
তারপর থেকে এই ড্রাম যখন আসলে কেউ নিয়ে যাচ্ছিল না, তখন আসলে এখানকার যারা স্থানীয় আসেন চা দোকানদার আছেন তারা কিন্তু আসলে কৌতূহলবশত ড্রামটি খোলেন এবং ড্রামটি খোলার পরপরই কিন্তু টুকরা টুকরা লাশ বেরিয়ে আসে, নারী বুড়ি সব সহ কিন্তু এখানে বেরিয়ে আসে। এবং এতে করে আমরা দেখছি এই যে এই স্থানে কিন্তু ব্যাপক গন্ধের সৃষ্টি হয়েছে। এবং আপনাদেরকে ড্রাম যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে এই দুটি ড্রাম ভরে কিন্তু আসলে লাশ এখানে কে বা কারা যেন রেখে গিয়েছে। পরবর্তী আপডেট নিয়ে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছে, সে পর্যন্ত কিছুক্ষণ দৈনিক করতোয়ার অফিসিয়াল ফেসবুক পাতায় চোখ রাখুন।